কর্নেল তাহের নামে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি জাসদের সদস্য ছিলেন এবং তার চেষ্টা ছিল যে সিপাহীদেরকে বা সেনাবাহিনীর একটা অংশকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় কিনা। এই লক্ষ্যে 1974 সালেই বিপ্লবী সৈনিক সংস্থা নামে একটি সংস্থা তৈরি করে জাসদ, কর্নেল তাহের এবং মেজর জলিল। তাদের লক্ষ্য ছিল উপযুক্ত সময়ে সেনাবাহিনীর সৈনিকদেরকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। তো খালেদ মোশাররফের এই অভ্যুত্থানের পর কর্নেল তাহের তিনি এসে তার যে সৈনিক সংস্থাকে আরও চাঙ্গা করেন, তাদের সাথে বারবার বৈঠকে বসেন এবং তিনি বলেন যে এখনই আমরা বিপ্লব করে ক্ষমতা দখল করব। সেনাপ্রধান জিয়াউর রহমান 3 দিন বন্দী ছিলেন খালেদ মোশাররফের সৈনিকদের অধীনে। তাকে বন্দী করার কারণ হলো তিনি যাতে ফারুক রশিদের পক্ষে কোনো ধরনের ঘোষণা না দিতে পারেন। কিন্তু এই জিয়াউর রহমান যেহেতু অনেক জনপ্রিয় ছিলেন এবং এটি তাদেরকে গ্রেফতার করার এই পদক্ষেপটি সেনাবাহিনীদের অফিসার সৈনিকদের অধিকাংশই মেনে নিতে পারেনি। তবুও অফিসাররা যা হোক চুপচাপ ছিল, কিন্তু কর্নেল তাহের সেনাবাহিনীর মধ্যে কতগুলো লিফলেট ছড়িয়ে দেন এবং তারা বলেন যে খালেদ মোশাররফ হলো ভারতের এজেন্ট। এর সমর্থনে তারা বলেন যে খালেদ মোশাররফের মা এবং তার ভাই এমপি রাশেদ মোশাররফ তারা শেখ মুজিবের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে ধানমন্ডি এলাকাতে একটা মিছিল করেছেন। তো জনগণ ধরে নিয়েছে যে খালেদ মোশাররফ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মানে ভারতের এজেন্ট, সুতরাং খালেদ মোশাররফ ভারতের এজেন্ট। এইভাবে ক্যান্টনমেন্টে অনেক উত্তপ্ত হয়ে যায় এবং এটি কর্নেল তাহের কয়েকটি লিফলেট ছড়িয়ে খালেদ মোশাররফকে ভারতীয় চর হিসাবে অভিহিত করে তিনি সেনাবাহিনীর সৈনিকদেরকে উত্তেজিত করতে সমর্থ হন। অবশেষে 7ই নভেম্বর তারিখে কর্নেল তাহেরের যে বিপ্লবী সৈনিক সংস্থা, তাদের সংখ্যা কম কিন্তু তারা একটা বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে বিদ্রোহ ঘোষণা করে। অপরদিকে এই বিদ্রোহে জিয়াউর রহমানকে মুক্ত করে ফারুক এবং রশিদের অন্তর্গত টুফিল্ড রেজিমেন্ট মেজর মহিউদ্দিন, যার পরবর্তীকালে ফাঁসি হয়েছে। মেজর মহিউদ্দিন গিয়ে গভীর রাত্রে গিয়ে টুফিল্ড থেকে বেরিয়ে গিয়ে টুফিল্ড আর্টিলারি সৈনিকদেরকে নিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে টুফিল্ড রেজিমেন্টে নিয়ে আসেন এবং তখন প্রত্যেকটি ইউনিটে সৈনিকরা বিদ্রোহ করে। বিদ্রোহের ফলে অফিসাররা ক্যান্টনমেন্ট ছেড়ে অধিকাংশই পালিয়ে যায়। 13 জন নিরীহ অফিসার যারা খালেদ মোশাররফ বা অন্য কোনো অভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন না, তাদেরকে সৈনিকেরা হত্যা করে। কারণ তাদের স্লোগান ছিল সিপাহি সিপাহি ভাই ভাই, অফিসারের রক্ত চাই। তারা অফিসারদেরকে হত্যা করে যেরকম কমিউনিস্টরা ক্লাসলেস সোসাইটি করতে চায়, সেরকম একটা অফিসারলেস আর্মি তারা বানাবার জন্য চেষ্টা করেছে। এটি কেবলমাত্র তাহেরের ইঙ্গিতে হয়েছে। তিনি এদের মাধ্যমে সিপাহীদেরকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছেন।